শেরপুরে 2024-25 অর্থবছরে 5,212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5,317 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। শেরপুরে 3টি হিমাগারে প্রায় 10,000 টন আলু সংরক্ষণের সুযোগ আছে, যা উৎপাদনের চেয়ে অনেক কম। তাই হিমাগারে প্রচণ্ড চাপ বেড়েছে। কৃষকদের দাবি, খরচের টাকাও তারা উঠাতে পারবে না। শেরপুরে এবার অনেক আলুর চাষ হয়েছে, কিন্তু এবার কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা অনেক কম। আমরা শেরপুরবাসীর এই আলু চাষাবাদ বেশি হয়, যার কারণে আমরা এই কোল্ড স্টোরে আলু নেওয়ার রাখার মতো জায়গা পাইতেছি না। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। কিছু আপনার বিএডিসি লোনের যে পরিমাণ, এই পরিমাণ নিছে, আর বাকিগুলো আমাদের আছে বীজ। এই বীজগুলো এখন আমরা তাজে রাখতে চাইছি, তাজে এখন নিতেছে না। আমরা খুব ভোগান্তিতে আছি। মাল নামতেছে মোটামুটি ভালোই, কিন্তু মাল নামে এক গাড়ি আসে 3 গাড়ি, এই জন্য রাস্তাঘাটের মধ্যে খুব জাম। আমরা এখানে আলু নিয়ে আসছি, গরিব মানুষ এলে কর্ম করে খাই। আলু এখানে না নেয়, তাহলে আলু নিয়ে আমরা কোথায় যাব? জেলায় যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তার 10 ভাগের 1 ভাগ রাখার জায়গা আছে বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তা বিভিন্ন গণমাধ্যম বা অফিসের মাধ্যমে জানা গিয়েছে যে 95,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের কোল্ড স্টোর ধান হয়েছে 10,000 মেট্রিক টন। আমাদের 10 ভাগের 1 ভাগ নেওয়ার ক্ষমতা, আমরা তো সবগুলি নিতে পারবো না। তবে আলু সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে ধারণ ক্ষমতা 1,000 মেট্রিক টন। আমার এখানে উৎপাদন হয়েছে 2,500 মেট্রিক টন। আমি আরো 5টা জেলার যে হিমাগার আছে সেখানে প্রেরণ করতেছি। এবছর জেলায় 95,706 টন আলু উৎপাদন হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।